সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা নবম দশম শ্রেণীতে পড়ো এবং এসএসসি পরীক্ষার্থী, তাদের জন্য আমার ভিডিও। আজ আমি তোমাদের শেখাবো তোমাদের গণিত বইয়ের সেট ও ফাংশন অধ্যায়ের 2.2 অনুশীলনের 13 নম্বর অঙ্কটি। যারা পূর্বের অঙ্কগুলোর পর্বটা তোমরা দেখে আসোনি, তারা অবশ্যই পূর্বের পর্বগুলো দেখে আসবা। 13 নম্বর অঙ্কটি আছে, যদি এফ অফ ওয়াই সমান ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8 হয়, তবে কে এর কোন মানের জন্য এফ অফ -2 সমান 0 হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই অঙ্কটি আমি খুব সুন্দরভাবে ভেঙে ভেঙে ডিটেলস করাবো। তো মনোযোগের সাথে দেখো, আশা করি একবার দেখলেই বুঝতে পারবে। প্রথমে আমরা লিখব, দেওয়া আছে এফ অফ ওয়াই সমান ফাংশন, যে ফাংশনটা দেওয়া আছে সেটা আমরা লিখব এফ অফ ওয়াই সমান ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8। তো যেহেতু এফ অফ -2 সমান 0 হবে, তাহলে আমরা এফ অফ -2 সমান আমরা আগে প্রথমে বের করে নিব। যেখানে ওয়াই আছে সেখানে আমরা কি বসাবো, -2। তো -2 তার কিউব প্লাস কে ইন্টু -2 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু -2 মাইনাস 8। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করে দেখবা, যেখানে ওয়াই আছে সেখানে কিন্তু আমরা -2 বসিয়েছি। তো -2 কিউব করলে কত হয়, -8। তারপর -2 এর হোল স্কোয়ার হচ্ছে 4, 4-এর সঙ্গে কে গুণ করলে 4k। তারপর প্লাসে মাইনাসে মানে প্লাস 4 এবং 2 গুণ করলে কত হচ্ছে 8, তারপর -8। তারপর দেখো -8 এবং +8 কেটে যায়, তো থাকে -8 প্লাস 4k। তো দেখো এফ অফ -2 এর মান কত বলছে, 0 বলছে। যদি এফ অফ -2 এর মান 0 হয়, তাহলে আমরা শর্ত মতে লিখতে পারি এফ অফ -2 সমান হচ্ছে 0। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, যে এফ অফ -2 এর মান কি পেয়েছিলাম, -8 প্লাস 4k। তো এটা সমান আমরা 0 লিখতে পারি। তো 4k অংশটাকে আমরা বাম পাশে রেখে দেব এবং সংখ্যাটিকে ডান পাশে নিয়ে গেলে +8 হয়ে যাবে। যেহেতু -8 ছিল, ডান পাশে গেলে কি হবে, +8। তাহলে কে সমান কি হবে, 8/4। 4 গুণ আকারে আছে, ডান পাশে গেলে ভাগ আকারে। তো 8/4, 4 দিয়ে 8কে কাটলে 2। তাহলে এটাই ছিল আমাদের আজকের সমাধান। আশা করি শিক্ষার্থী বন্ধুরা খুব সুন্দরভাবে তোমরা এটা বুঝতে পারছো। তো এরপরে আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে পরবর্তী অঙ্কটা, অর্থাৎ 14 নম্বর অঙ্ক। 14 নম্বর অঙ্কটায় আছে এফ অফ এক্স সমান এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6 যদি হয়, তবে এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স সমান 0 হবে। এখানে দেখো, প্রথমে যে ফাংশনটা দেওয়া আছে সেটা হচ্ছে এফ অফ এক্স সমান, তো এখানে দেখো এফ অফ এক্স সমান যেটা দেওয়া আছে সেটাকে আমরা লিখব এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6। তো বলছে কি যে এফ অফ এক্স সমান 0 হবে। তো আমরা শর্ত মতে লিখতে পারি যে এফ অফ এক্সের যে মানটা এখানে আছে সেটা সমান 0। তো এফ অফ এক্স বলতে আমরা বুঝছি যে যেটা দেওয়া আছে সেটা, অর্থাৎ এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6 সমান 0। তো এখান থেকে আমাদের কিন্তু এক্সের মান বের করতে হবে। প্রথমে এক্সের হোল কিউব দিলাম, এরপর দেখো 3, এটা আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে এক্স, তাহলে 3x স্কোয়ার। দেখো 6 হতে গেলে আমাকে 3-এর সঙ্গে কত গুণ করতে হবে, 2 গুণ করতে হবে। তাহলে কিন্তু আমরা বিটা পেয়ে গেলাম। তাহলে বি হচ্ছে কিন্তু এখানে 2। পরবর্তী পদ লিখব 3ab স্কোয়ার, অর্থাৎ 3x 2 তার হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো যে 2 স্কোয়ার করলে আসছে 4, তাহলে 4-এর সঙ্গে 3 গুণ করলে হচ্ছে 12x, কিন্তু উপরে আছে কত, 11x। তাহলে আমরা একটা x কিন্তু বেশি লিখছি। এরপর দেখো 2-র কিউব দিয়েছি, 2-র কিউব দিলে কত আসবে, -8, কিন্তু আমাদের উপরে কত আছে, -6। তো দেখো এই অংশটার কথা একটু খেয়াল করি, এখানে হচ্ছে 12x, তো উপরে কত আছে, 11x। তাহলে আমরা একটা -x দেবো, তাহলে আমাদের 11x হয়ে যাবে। আর এখানে আছে 2-র কিউব মানে হচ্ছে 8, তাহলে -6, আর এখানে আছে -8, তাহলে কিন্তু আমাদের -2 বেশি নেওয়া হয়ে গেছে, এর জন্য +2 করে দিব। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছো। তো এই যে দেখো আমি আন্ডারলাইন করছি, এই অংশটুকু একটা সূত্র পড়ছে, সেটা হচ্ছে x-2 হোল কিউব, অর্থাৎ a মাইনাস b তার হোল কিউব। আর দেখো ওই যে লাস্টের যে অংশটুকু, সেখান থেকে মাইনাস কমন নিলে x-2 সমান সমান আমরা 0 লিখতে পারি। এখানে 0 হবে।
এখানেও 0 হবে। এইবার হচ্ছে দেখো প্রথম একটা পদ এবং পরে আর একটা পদ আছে। তো প্রথমটা আছে এক্স মাইনাস টু তার হোল কিউব, আর পরেরটা আছে এক্স মাইনাস টু। এখান থেকে আমরা এক্স মাইনাস টুকে কমন নেব। এক্স মাইনাস টুকে কমন নিলে এখানে থাকছে এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার, অর্থাৎ 3টা থেকে একটা কমন নিলে আর একটা থাকে, আর এই পাশে থাকতেছে 1 সমান হচ্ছে 0। এরপর দেখো এক্স মাইনাস টু থাকলো, তো এইখানে এই দুটো পদ থেকে আমরা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 1-এর স্কোয়ার দিয়ে আমরা বি স্কোয়ার তৈরি করতে পারি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এক্স মাইনাস টু প্লাস 1, আর একটা আছে এক্স মাইনাস টু মাইনাস 1। তাহলে এখানে কোন সূত্র ব্যবহার করা হয়েছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এর মান হচ্ছে এক্স মাইনাস টু আর বির মান হচ্ছে 1। তো সূত্র অনুযায়ী আমরা বসালাম। তো এখানে দেখো যে এখানে 1 বসানো হয়েছে প্লাস 1, আর এটা হচ্ছে তোমার এ, তারপর হচ্ছে মাইনাস বি, বি বলতে 1। তো এখানে দেখো এক্স মাইনাস টু থাকলো, এখানে ক্যালকুলেশন করলে এক্স মাইনাস 1, কারণ মাইনাস টু থেকে প্লাস 1 গেলে মাইনাস 1 থাকে, এখানে থাকলো এক্স মাইনাস 3 সমান 0। তো এখন আমরা আলাদা আলাদাভাবে লিখতে পারি যে এক্স মাইনাস টু সমান 0, অর্থাৎ আরেকটা লিখতে পারি এক্স মাইনাস 1 সমান 0, আরেকটা কি লিখতে পারি এক্স মাইনাস 3 সমান 0। তো এখানে এক্স সমান আমরা 2 লিখতে পারি, এখানে এক্স সমান হচ্ছে 1 লিখতে পারি, আর দেখো আরেকটা পদ বাকি থেকে যাচ্ছে, সেটা হচ্ছে এক্স মাইনাস 3, এটা সমান 0 লিখবো। তাহলে এক্স সমান সমান হচ্ছে 3। তাহলে দেখো এক্সের কী কী মান পেলাম? 1 পেলাম, 2 পেলাম, আর 3। তাহলে আমরা লিখবো এক্সের মান যদি 1 হয়, 2 হয় অথবা 3 হয়, তাহলে কিন্তু এফ অফ এক্স সমান 0 হবে। কারণ আমাদের প্রশ্নে কি বলছে? এক্সের কোন মানের জন্য এফ অফ এক্স সমান 0 হবে। তাহলে অতএব নির্ণেয় এক্সের মানসমূহ কোনগুলো? 1, 2, 3। তো এই ছিল আমার আজকের অনলাইন ক্লাস। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই এটা খুব ভালোভাবে বুঝতে পারছো। পরবর্তীতে আবারও তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো অঙ্ক নিয়ে, অন্য কোনো ভিডিওতে। তো সে পর্যন্ত তোমরা ভালো থেকো।